জয় মা আদি শক্তি, জয় মা আদি শক্তি। মা প্রকট হন। পুরো জঙ্গল ভালো করে খোঁজো। ঠিক আছে স্যার। ও যেন পালিয়ে যেতে না পারে। আমার মনে হয় ও আশেপাশেই কোথাও লুকিয়ে আছে। কনস্টেবল, তাড়াতাড়ি করো। অদ্ভুত গ্যাস তো। এখান থেকে কেমন দুর্গন্ধ বেরোচ্ছে, ওই ডেড বডির গন্ধের মতন মনে হচ্ছে। অ্যাম্বুলেন্সটা তো এখানেই রাখা আছে। আর একটা কথা, ওই ছেলেটা ডেড বডি নিয়ে বেশি দূর যেতে পারবে না। চলো ওদিকটা দেখি। হ্যাঁ স্যার। জয় মা আদি শক্তি, জয় মা আদি শক্তি, জয় মা আদি শক্তি, জয় মা আদি শক্তি, জয় মা আদি শক্তি। মনে হচ্ছে দেবী সন্তোষীর তপস্যা চরম পর্যায়ে পৌঁছেছে। আরে ভাই কি করছেন, ভেতরে যেতে দিন। আরে কি হচ্ছে দরকারি কি? কাজ আছে, এমনি করে এমনি আপনি আড্ডা মারতে ঢুকলেন আসিনি এখানে? আমি। আরে এক মিনিট। কি হয়েছে, কি সমস্যা হয়েছে বলুন। হ্যাঁ স্যার, বিশাল বড় একটা সমস্যা হয়ে গেছে। আপনি তো আমাকে চেনেন তাই না? আমি শেষনাথ, সন্তোষীর কাকা হই আমি। ওই বেচারি তো মারা গেছে, কিন্তু ওর ওই স্বামীটা আছে না আর্য, ওর মাথায় একটু গন্ডগোল আছে। ও সন্তোষীর মৃতদেহ নিয়ে পালিয়ে গেছে। আপনি আমার সাহায্য করে দিন না, ওর মৃতদেহটা আমাদের ফিরিয়ে দিন, কারণ ওর পোস্টমর্টেম করার পর মুখাগ্নি ওইসব কাজ করতে হবে তো। আপনি দয়া করে আমাদের সাহায্য করুন। দেখুন, আমাদের টিমের সবচেয়ে দক্ষ ব্যক্তি এই কেসটা সামলাচ্ছেন। আপনি চাইলে ওনাকে সাহায্য করতে পারেন ভাইজিকে খুঁজতে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই সাহায্য করব আমি। বলুন না আমায় কি করতে হবে। ও আপনাকে টিমের কাছে পৌঁছে দেবে। আরে সন্তোষীর বিমার টাকাটা পাওয়ার জন্য দরকার পড়লে আমি ওকে পাতাল থেকেও খুঁজে আনবো। চলুন দাদা, আমি বলছি তো। আরে বেকার বেকার রাগ করছিলেন আপনি তখন। হ্যাঁ চলুন। দেবী সন্তোষীর তপস্যার প্রভাব সম্পূর্ণ দেবলোকে দেখা যাচ্ছে। বুঝতে পারছি না যে কখন আদিশক্তি দেবী সন্তোষীর তপস্যায় প্রসন্ন হয়ে ওনাকে দর্শন দেবেন। মহাদেব, এই সময় আকস্মিকভাবে দেবলোকে আগমনের কোনো বিশেষ প্রয়োজন? ব্রহ্মদেব, এমন কি বিপত্তি ঘটেছে যে দেবী সন্তোষী স্বয়ং আদি শক্তিকে আহ্বান জানাচ্ছে? মহাদেব, এখন সম্পূর্ণ দেবলোকে অসহিষ্ণুতা ব্যাপ্ত, আর এর মূল কারণ হল কেবল দেবী পৌলমী। দেবী পৌলমী? বিস্তারিতভাবে বলুন। মহাদেব, সর্বপ্রথম আপনি আসন গ্রহণ করুন, আর তারপরে আমি বিস্তারিতভাবে আপনাকে ঘটনাটা বলছি। অনেকক্ষণ সময় হয়ে গেছে, গোমাতার আত্মা গেছে। আমি আশা করি যে মর্তলোকে সব ঠিক আছে। গোমাতার দেহ তো দেবলোকে সুরক্ষিতই থাকবে, কিন্তু সন্তোষীর দেহে যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, যাতে আমরা সন্তোষীকে প্রয়োজনীয় সাহায্য করতে পারি। মহাদেব,
প্রবালের মণিটি মর্তলোকে কোথাও হারিয়ে গেছে, যার ফলে ও শক্তিহীন হয়ে পড়েছে, এবং শক্তিহীন হওয়ার ফলে অসুর লোকে ওর থেকে যুবরাজের পদ কেড়ে নেওয়া হয়েছে। তাই ও মর্তলোকে গেছে, যাতে ও মণির সাথে সাথে নিজের অধিকার নিয়ে অসুর লোকে ফিরে আসতে পারে। সন্তোষী, আপনি এই প্রবালের ভালোবাসা গ্রহণ করুন দয়া করে। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমায় ক্ষমা করে দিও সন্তোষী, এই কষ্ট ক্ষণিকের। দেবী, মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অসুর লোকের দিকে আসছেন। মহাদেবের ক্রোধ তো বিনাশকারী হয়ে থাকে। উনি ওনার ক্রোধের বশে এই অসুর লোক ভর্ৎসনা করে দেন। কন্যা, জটাধারীর ক্রোধ থেকে বাঁচা অসম্ভব। উনি অবশ্যই আমাদেরকে বিনাশ করতে আসছেন। অসুরদূত, সর্বপ্রথম আমাকে এটা বলো, প্রবালের কোনো সংবাদ পেলে? সমস্ত রকমের প্রচেষ্টা করার পরে ওনার কোনো খোঁজ পেলাম না। প্রবালের অনুপস্থিতিতে দেবলোকের সাথে যুদ্ধ করার কোনো মানেই হয় না। অসুররাজ, এই বিকট পরিস্থিতি থেকে বেরোনোর জন্য আমাদের কাছে এখন একটাই উপায় আছে। কোন পথের কথা বলছো কন্যা? মহাদেবের শরণাপন্ন হওয়া। ভ্রাতাশ্রী প্রবাল, তুমি যেখানেই থাকো না কেন, এক্ষুনি ফিরে এসো। অসুর লোক খুব বিপদের মধ্যে রয়েছে। আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমার সন্তোষীকে আমরা তোমার থেকে কেড়ে নেব না। বুঝতে পেরেছি। বোন পৌলমী নিশ্চয়ই আমার সাথে কোনো ছলনা করার চেষ্টা করছে। ছলনার দেবী আমার ওই বোন। কি বা আশা করব আমার বোনের থেকে? আমি জানি যে অসুর লোকের কোনো বিপদ হয়নি। তুমি ছলনা করে আমাকে কেন নিজের কাছে ডাকতে চাইছো? আসবো না আমি আসবো না। নমস্কার ইন্সপেক্টর স্যার। জয় হিন্দ স্যার। এর নাম শেষনাথ, সন্তোষীর কাকা হন। আরে আমি নিজের ইন্ট্রোডাকশন দিয়ে দেবো দাদা। ব্যাপারটা হলো যে আমাদের জামাই মানে আর্য মিত্র, ও হলো আমাদের জামাই বাবু। আমি ওই লোকটাকে খুব ভালো করে চিনি, আর আমি আপনাকে এটাও বলতে পারবো যে ও সন্তোষীর মৃতদেহ ঠিক কোথায় নিয়ে গেছে। তাই তো আমি আপনাকে সাহায্য করতে এলাম। ভেরি গুড। আমার তো মনে হয় যে আর্য জঙ্গলের ওই পারে চলে গেছে। এই দিক থেকে একটা পথ আছে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। চলুন চলুন।
অসুররাজ, আমি তোমাকে শেষবারের মতো সাবধান করছি, নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়ে নাও, নয়তো নিজের বিনাশের জন্য প্রস্তুত হয়ে যাও। কন্যা, কি করব? মহাদেবের প্রচন্ড ক্রোধ থেকে এবার অসুর লোক আর বাঁচবে না। প্রবালের জন্য আজ আমার গোটা সাম্রাজ্য ধ্বংস হতে চলেছে। এমন কুপুত্র যেন কারো না হয়। অসুররাজ, মহাদেবের ক্রোধ থেকে এখন কেবল মহাদেবই আমাদের রক্ষা করতে পারেন। আমাদের কাছে এখন ওনার শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। অসুররাজ, আর বেশি বিচার করবেন না, কারণ এখন আমাদের কাছে আর কোনো উপায় নেই। তাই চলুন চলুন অসুররাজ। অসুররাজ, ভেতরে কি করছো? বাইরে এসো। জয় মা আদি শক্তি। মা প্রকট হন। মহাদেবের ক্রোধ অত্যন্ত বেড়ে গেছে। অসুর লোককে বিনাশ করে তবেই তা শান্ত হবে। নারায়ণ নারায়ণ, আপনি একদম সত্য বলেছেন পিতামহ, সত্য কথা। এবং যদি অসুর লোকের বিনাশ হয়ে যায়, তাহলে সন্তোষী মায়ের ভক্ত কন্যা সন্তোষীর আত্মাও মুক্তি পেয়ে যাবে এবং মর্তলোকে ফিরে গিয়ে নিজের প্রাণ ফিরে পাবে পিতামহ। জয় সন্তোষী মা, 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 জয় সন্তোষী মা। ক্ষমা করুন প্রভু, আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে ক্ষমা করে দিন মহাদেব। আমাদের আপনার স্মরণে নিন মহাদেব। দয়া করে আপনার ক্রোধকে শান্ত করুন কৈলাসনাথ, আমি আপনার কাছে অনুরোধ করছি। মহাদেব, যা কিছু হয়েছে তাতে আমাদের কোনো দোষ নেই, বরং আমরা তো যুবরাজ প্রবালকে বোঝানোর চেষ্টা করেছিলাম। কন্যা পৌলমী সত্য বলেছে মহাদেব। আমি তো স্বয়ং ব্রহ্মদেবের শপথপত্রে হস্তাক্ষর করেছি। আমি ওনার সাথে ছলনা কি করে করব? আপনি বিশ্বাস করুন। কিন্তু আমার পুত্র কোনো কথা শুনছে না, আর সেই কারণে দেবী সন্তোষীর ভক্তের আত্মাকে ফিরিয়ে দিতে এত বিলম্ব হচ্ছে। মহাদেব, আমার ভাই কোথাও লুপ্ত হয়ে গেছে এবং আমি ওকে অনেক খোঁজার চেষ্টা করেও অসফল হয়েছি। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি যে অতি শীঘ্র আমি ওকে খুঁজে আপনার চরণতলে হাজির করব। আপনি তো দয়ার সাগর ভোলানাথ, তাই আমাদেরকে সেই ভুলের শাস্তি দেবেন না যেটা আমরা করিনি। কি হলো? আর্যের কোনো খবর পেলে? বলো না। বিদ্যা, দেখো, আর্যর কোনো খবর পেলাম না।
আমার তো একটা কথা ভেবে ভয় লাগছে, যে সন্তোষীর দুঃখে ও যেন নিজের কোনো ক্ষতি না করে বসে। জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা। হে মা, আমার ছেলেটাকে দেখো। আমার বৌমাকে তো আমি হারিয়ে ফেলেছি, কিন্তু আমার ছেলেকে হারানোর কষ্ট আমি সহ্য করতে পারবো না। জয় মা আদি শক্তি, জয় মা আদি শক্তি, জয় মা আদি শক্তি। মেয়েদা, তুমি এত চিন্তা করো না। দেখো, এখন সবকিছুই ঈশ্বরের হাতে আছে। আর এমনও তো হতে পারে যে আর্যর বিশ্বাসে সন্তোষী ফিরে এলো। এটা তুমি কি বলছো? মৃত্যুর পরে কেউ কি ফিরে আসে? সন্তোষীকে হারিয়ে আর্য তো সব ভুলে গেছে মনে হয়। আমার ছেলেটা কোন অবস্থায় আছে? আমার ছেলেটা শেষনাথ বাবু, আমরা অলরেডি পুরো জঙ্গল খুঁজে দেখেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তাই দ্বিতীয়বার খোঁজার কোনো মানেই হয় না। সে তো ঠিক আছে, কিন্তু একটা কথা বলুন, আপনারা ওই গুহাটার ভেতরে চেক করেছিলেন, ওই জঙ্গলের পেছনের দিকটায়? হ্যাঁ, ওখানেও দেখেছি, কিন্তু ওখানে বিষাক্ত ধোঁয়া ছাড়া আর কিছুই নেই। কিন্তু ইন্সপেক্টর স্যার, আমার মন বলছে যে আর্যবাবু ওখানেই গেছে। আসলে উনি না এরকম গুহায় ঘাপটি মেরে বসে থাকতে ভালোবাসেন। হ্যাঁ, একবার যাই ওখানে। ঠিক আছে, আরো একবার চেক করে নি। দত্ত, তুমি এক কাজ করো, জিপ আর অ্যাম্বুলেন্সটা নিয়ে এসো। ওকে স্যার। কিন্তু পুত্রী সন্তোষীর ভক্ত সন্তোষীকে অসুর লোকে নিয়ে আসার অপরাধ তো তোমরা অবশ্যই করেছ। তাই আমি তোমাদেরকে 1 প্রহর সময় দিচ্ছি। এই 1 প্রহর পূর্ণ হওয়ার পূর্বেই প্রবালকে আমার সম্মুখে হাজির করো। আর মনে রেখো, যদি আমার আদেশ অবহেলা করো, আমি তোমাদের আর ক্ষমা চাওয়ার সুযোগ দেব না। অবশ্যই মহাদেব, আমরা অবশ্যই আপনার আজ্ঞা পালন করব। দেবী পৌলমীর মতো ছলনাময়ী নারীকে মহাদেবের বিশ্বাস করা উচিত হয়নি। উনি এবং অসুররাজ জয়লাভ করার জন্য সবকিছু করতে পারেন। দেবী পার্বতী, এটাই তো দেবাদিদেব মহাদেবের বিশেষত্ব, যে উনি শত্রুদেরও ক্ষমা করে দেন। যদি ছলনার কথা বলেন, তাহলে দেবী পৌলমী এবং অসুররাজ খুব ভালোভাবেই জানেন যে মহাদেবকে অসত্য বলার পরিণাম কতটা ধ্বংসাত্মক হতে পারে। তাই আপনি ব্যাকুল হবেন না। উনি সন্তোষীর আত্মাকে অবশ্যই মুক্ত করবেন। দেবী পৌলমী মহাদেবের ক্রোধের হাত থেকে বেঁচে গেছেন, কিন্তু দেবী পৌলমীকে দেব ন্যায়ালয়ের সম্মুখে অবশ্যই উত্তর দিতে হবে।